হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে আমি যাচ্ছি ট্যুরে আমার ফ্রেন্ডের সাথে। আরও অনেকেরই যাওয়ার প্ল্যান ছিল, বাট সবার আসলে প্ল্যান থাকলে অনেক সময় হয় না, কারণ ফ্রেন্ডশিপের ক্ষেত্রে বা ট্যুরের ক্ষেত্রে এক একজনের এক এক রকম মুড। তো সবার মুড ম্যাচ করে সবার চিন্তাভাবনার সাথে মিলাই আসলে তো সবসময় সব কিছু হয় না। তো আমি চিন্তাভাবনা করলাম যে আমার ইচ্ছেটাকে প্রথমত প্রায়োরিটি দিই। সো সেই জন্য গতকাল রাতে একটা ট্যুর এজেন্সির সাথে আমার সিট বুক করছি, আমি আর আমার ফ্রেন্ডের। সো পিছে আমাদের বাস সব দাঁড়িয়ে আছে, ওই জায়গায় সব আমাদের লোকজন সব দাঁড়িয়ে আছে। কী হচ্ছে তো একটু পরে আমাদের বাস ছাড়বে কনভিন ট্যুরের উদ্দেশ্যে। সো সাথে থাকবেন। भाई बच्चे पैसे देख के फंसते हैं, ऐसे थोड़ी ना फंसते। फंस जाएगी ना, दोस्त बन जाएगी ना। ऐसे तेरे इंटेंशन ही खराब है बेंच। সো এখানে সবাই দাঁড়িয়ে আছে ট্যুরের উদ্দেশ্যে। ইনশাল্লাহ হয়তো 8:30টার সময় আমাদের ট্যুর ছাড়বে, তো দেখা যাক কি হয়। সো আমরা এখন ওয়েট করতেছি আমাদের ট্যুর গাইডের জন্য। ও এখনো আসেনি। সো ও আসলে এখন আমাদের জায়গা দিবে বাসে, আমাদের সিট নাম্বার দিয়ে দিবে যে আসলে আমাদের জন্য কোনটা সিট, তারপর আমরা বাসে উঠবো। সেটা আমাদের গাড়ি অ্যালার্ট হয়ে গেছে, এখন আমরা গাড়িতে উঠবো। আচ্ছা, Я хотела бы немного вас ознакомить с нашей компанией туристической. Наша туристическая компания называется Caprice Travel. Мы работаем уже более... এখন একটু ব্রেক দিছে যে আমাদের কি কি দরকার আজকে সারাদিনের জন্য সেই সব জিনিস নিয়ে নেওয়ার জন্য, লাইক ড্রিঙ্কস, বার্গার বা স্যান্ডউইচ, যে কোনো কিছু। তো আমরা এখন সেগুলো নিয়ে তারপর গাড়িতে উঠবো, একটু কিছুক্ষণ পরে উঠবো, তারপর আবার কিছু গেমস হবে গাড়ির মধ্যে, সেটা আবার আপনাদের দেখাবো। তো ওইদিকে লাইন অনেক বেশি, সো এখন আমরা এখানে নিজেরাই বিল করতেছি। ग्लोबस कार्ड तो नहीं है। और रुक रुक रुक, ये ग्लोबस है? अच्छा, ग्लोबस कार्ड तो है, लेकिन तेरे पास, तुझे मैंने सेंड किया था ना ग्लोबस कार्ड। आई थिंक सो मच हाँ, গাড়ির মধ্যে যে গেম চলতেছে সেটা হচ্ছে নিজের সম্পর্কে 3টা ফ্যাক্ট বলা লাগবে, এর মধ্যে একটা মিথ্যা হয় এবং বাদ বাকি সবাই সেটা গেস করবে। But it's more word. It's more. Мальчик, сюда еще раз посмотрите. Казах. Казах. And have 9 brothers. Скажите что-нибудь на гороскоп. Now we learn. Вот ваша мама Очень ложь. интересно. Мне кажется, что вам 15 ложь. 15 ложь. Нет, еще раз His посмотрите. age is wrong. Age is false. No. Maybe more. But I don't know. А вы что думаете? Может, у него не 9 братьев. Это Я хочу 9 братьев вполне реально. Нет, мальчик подумал. 15 ложь. Не, ну, может быть там তো আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ঘোড়া অ্যাটলিস্ট 1 মিটার দূরে মেনটেন করা লাগবে, কারণ যদি খুব কাছাকাছি যায় তাহলে একটার সাথে আরেকটা রিদম মেনটেন করে তারা খুব তাড়াতাড়ি যাবে, যেটা আমাদের জন্য মানে তাদেরকে কন্ট্রোল করা খুব টাফ।
আসলে এর থেকে বেশি ফাস্ট যাওয়া পসিবল না, কারণ আমি আমার লাইফে ফার্স্ট টাইম ঘোড়া সামলাচ্ছি। তো একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি, জানি না কী হবে। আর বাই চান্স যদি ফোনটা পড়ে যায়, এর আগে যেভাবে দৌড় দিছে আমার জন্য সামলানো খুবই টাফ হয়ে যাচ্ছে, কজ এটা আমার ফার্স্ট টাইম। সো এইভাবে যতটুকু আপনাদেরকে দেখানো পসিবল আমি আপনাদেরকে দেখাবো। বাট কি বলবো, সব থেকে বড় ভয় লাগতেছে যদি পড়ে যায় আর যদি হাত পা ভেঙে যায়, জানি না কী হবে, দেখা যাক। কিন্তু করবেন আমার জন্য। আমরা ওই টপে যাব, ওই টপে আমাদেরকে নিয়ে যাবে, আবার 3-4 ঘন্টা পরে আবার আমাদেরকে ব্যাক নিয়ে আসবে। अब ठीक है ना, तस्वीर तो बाद में, पहले तो वीडियो चलेगा ब्रो। তো আমরা প্রায় গত 3 ঘন্টা ধরে রাইড করতেছি, হর্স রাইডিং। ছিল অনেক ভয় লাগতেছে, কারণ দুই পাশে পাহাড়, আর যে সিচুয়েশন ঘোড়াগুলো মাঝে মাঝে সবাই কন্ট্রোল করতে পারতেছে না, কারণ সবারই আমার মতো ফার্স্ট টাইম। এদিকে আমার প্যান্ট নষ্ট হয়ে গেছে, আমি এক্সট্রা প্যান্ট নিয়ে আসি নাই, আমি জানি না কী হবে। সো দেখা যাক, আবার ফিরেও যাওয়া লাগবে। সো আমরা এইরকম রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি, just enjoy the view. সো এখানে এখন সবাই ফটোশ্যুট করবে, যে যার মতো, যতগুলো টুরিস্ট আছে। এখানে এরা অন্যান্য কোম্পানির সব টুরিস্ট, এরা ওদের মতো আসছে। তো আমরা এসেছি ওয়াটারফলের কাছে, এটাই ছিল আমাদের মেন গন্তব্য। এটা আসলে পাহাড় থেকে যেই বরফ গলে, সেই বরফ গলা পানি আসতেছে, অনেক ঠান্ডা। তো এখানে গাইড সবাইকে হেল্প করতেছে ঘোড়ায় ওঠার জন্য।
অলরেডি উঠে পড়ছি। আমাদের ওই দূরে যাওয়া লাগবে, ওই যে নিচে দূরে বাসাগুলো দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা আসছি, নিচের গ্রামগুলো থেকে। তো এখন আমরা নামতেছি, নিচ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে আর এই পাশ দিয়ে হচ্ছে ঘোড়ার রাস্তা। অ্যাকচুয়ালি নামার সময় ভিডিও করাটা ঘোড়ার পিঠে চড়ে অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ ঘোড়া অলওয়েজ মুভ করতেছে, সাথে আমার হাতও এভাবে ঠিকঠাক মতো ধরে রাখতে পারতেছি না, কারণ ক্যামেরা ধরতে গেলে ঘোড়া কন্ট্রোল করতে পারতেছি না, ঘোড়া ধরতে গেলে ক্যামেরা কন্ট্রোল করতে পারতেছি না। আমার জন্য ভিডিও করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমাদের গন্তব্য প্রায় শেষের দিকে। Here is Sajida, the teacher. ওকে, ইনশাল্লাহ। সো এই ঘোড়াগুলা বেসিক্যালি এক একটা প্রাইস প্রায় $1000 উপরে। আমরা যে ঘোড়াটার উপরে আছি এটার প্রাইস $1200, এবং এটা আসলে ডিপেন্ড করে ঘোড়ার সাইজ, ঘোড়াটা কোন ব্রিডের, এইসবের উপর ডিপেন্ড করে। তো এক একটা ট্যুর কোম্পানির প্রায় সবারই এইগুলো সব নিজস্ব ঘোড়া। ফাইনালি আমরা চলে আসছি। कैमरा तेरी तरफ ही है। तो अपने फोन ফাইনালি আমরা চলে আসছি রাস্তায়, অবশেষে নিচে নামতে পারলাম। তো ফাইনালি আমরা আমাদের হর্স রাইডিং শেষ করলাম। এখন হয়তো বা ডিনার পার্টি আয়োজন করবে, তারপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেবো। এহসান, কেমন লাগলো? It's good, bro. My experience, first time. Good.